তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার, বচসা থেকে হাতাহাতি, উত্তপ্ত দুর্গাপুরের বিজন দেশবন্ধু ভবন। এতে অবশ্য বিজেপির কটাক্ষ, এটা তৃণমূলের কালচার। জানা যায়, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা অমর শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে সভা ডাকা হয়। সেই সভায় ডাকা হয়নি দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের বলে অভিযোগ। বহিরাগতদের নিয়ে এসে করা হচ্ছিল এই সভা বলে অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক হচ্ছে দেশবন্ধু ভবনে। সেখানে বাইরের কিছু লোককে নিয়ে এবং কিছু বাউন্সারকে নিয়ে এই বৈঠক হচ্ছে। নিজস্ব ভবন থাকা সত্ত্বেও এই ভবনের কেন ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নাম ভাঙিয়ে এই বৈঠক করা হচ্ছিল, আমরা এই প্রশ্ন করেছি। আমাদের কর্মীরা তার প্রতিবাদ করেছে। আমরা হল থেকে বেরিয়ে যেতে বলেছি। তৃণমূল শ্রমিক সংগঠনের নামে যারা কালিমালিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হয়েছে। পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, আমি এই বৈঠকে ছিলাম না, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বোনাস সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে স্থায়ী শ্রমিকরা বৈঠক করেছে, অন্যদিকে অস্থায়ী শ্রমিকরাও বৈঠক করেছে। তারপর দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়ন কোনো সাধারণ সভা করেনি, সেই জন্য আজকের এই সভা। জেলা বিজেপি নেতৃত্বের কটাক্ষ করে বলে, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হয়ে থাকে। আজও চূড়ান্ত ঝামেলা হয়েছে নিজেদের সভাতে। বাংলা থেকে তৃণমূল বিদায় হচ্ছে খুব তাড়াতাড়ি। কি বলেছেন বিষয়টি নিয়ে উভয় পক্ষ শুনুন। লাইট জ্বালানো আর অন্ধকার মিটিং হয়েছে আপনার দেশবন্ধু ভবনে। সেখানে যারা পার্মানেন্ট ওয়ার্কার রয়েছে, ওয়ার্কার ইউনিয়ন রয়েছে আপনাদের, তাদের অভিযোগ যে আপনাদের নেতৃত্ব বৈঠক করছে, কিন্তু পার্মানেন্ট ওয়ার্কারদের ডাকা হয়নি, অথচ পার্মানেন্ট ওয়ার্কারদের ব্যানারেই বৈঠক হচ্ছে। কি বলবেন? না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ। কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন ডিএসপিএমইউ, তার জন্য সেই গায়ে সভাপতি নিয়োগ হয়নি। এই অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছিল, তো তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছেন। তো তারা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্যই এই মিটিং। না, তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আপনার বিরুদ্ধে অভিযোগ, এবং আইএনটিটিউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে বলেছে। দেখুন, অভিযোগ তো হতেই পারে। আমি কি ছিলাম ওখানে? এরা কি আইএনটিটিউসির কেউ না যারা কে? অভিযোগ? আমি তো ওখানে ছিলামই না, আমি দেখিনি কে গেছে কে না গেছে। আজকে আমরা দুপুরবেলায় খবর পাই হঠাৎ করে যে আজকে দেশবন্ধু ভবনে একটা জেনারেল মিটিং ডাকা হয়েছে আইএনটিটিউসি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের নামে, যেখানে আইএনটিটিউসির ডিএসপিএমইউ জেনারেল সেক্রেটারি হচ্ছে অপূর্ব মুখার্জি এখন বর্তমানে, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি, স্নেহাশিস ঘোষ। আমাদেরকে বাদ দিয়ে জানি না কারা এই মিটিংটা ডেকেছিল। পরবর্তীকালে জানতে পারলাম আমাদের কাছে একটা আছে, তাতে 7-8 জনের সই ছিল। সেই সইয়ের ভেতর 2টো সই জাল। তারা নিজেরা আমাদেরকে বলেছে আমরা সই করিনি। এই সইয়ের ভিত্তিতে এরা মিটিং ডেকেছিল। সেখানে আমাদের সাধারণ কর্মীরা যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পার্মানেন্ট ওয়ার্কার, তারা এখানে এসেছিলেন। এসে আমাকেও ডাকা হয়, আমি আসি। আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টর কাজ করে, এবং কিছু আপনার বাইরের কিছু লোক, এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এমপ্লয়িকে এখানে ডাকা হয়েছে মিটিং। এবার আমাদের বক্তব্য হচ্ছে যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসে অত বড় হল আছে, প্রদীপ ব্যানার্জি ভবন আছে, আমাদের নীরজ বিশ্বাস মঞ্চ, সেখানে আমরা প্রতিটা জেনারেল মিটিং করে থাকি। সেইখানে না ডেকে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা হলো, আমাদের সাধারণ সদস্যরা তারা এটা জিজ্ঞাসা করেছে, এবং সেখানে কন্ট্রাক্টর লেবারদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হল থেকে বেরিয়ে যান। তারা নির্দ্বিধায় হল থেকে বেরিয়ে যান, এবং যারা আজকে মিটিং ডেকেছিলেন তারা পরবর্তীকালে তাদেরকে আমরা দেখিনি। কিন্তু তারা, আমাদের আশ্চর্য লাগছে যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের নামে তারা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করলেন, যে এখানে বাউন্সার দিয়ে প্রায় 25-30 জন বাউন্সার এখানে তারা নিয়ে এসেছিলেন। গেটে আটকানো হচ্ছিল পার্মানেন্ট ওয়ার্কারদের, শুধুমাত্র কন্ট্রাক্টর ইউনিয়নের লোকেদেরকে নিয়ে এখানে মিটিং করা হচ্ছিল, এবং কিছু নিজেদের পেটুয়া লোককে ওখানে ঢোকানো হচ্ছিল। এখানে আমাদের কাছে যেটুকুনি খবর, এই মিটিংটা ডেকেছিলেন অমর শঙ্কর দাস, এবং
তিনি মানস অধিকারীর নেতৃত্বে, আমার কাছে যেটা খবর যে মানস অধিকারীর নেতৃত্বে কোর কমিটির সদস্য, তার নেতৃত্বে এই মিটিংটা ডাকা হয়েছিল। যদিও তাকে আমরা দেখতে পাইনি হলে, কিন্তু অমর শঙ্কর দাস ছিলেন। পরবর্তীকালে তাকে আমরা আর দেখতে পাইনি, তিনি হল থেকে চলে গেছেন, পলায়ন করেছেন বলতে গেলে। আমরা সাধারণ ওয়ার্কাররা যখন প্রতিবাদ করেছে তখন তিনি হল ছেড়ে বেরিয়ে গেছেন। মিটিংটা কি নিয়েছিল? মিটিংটা ওনারা বলেছেন যে হায়ার পেনশন নিয়ে মিটিং ছিল। তাই এবং বক্তব্য হচ্ছে যে আমাদের ইউনিয়ন অফিসে আমরা একটা দীর্ঘ অফিস বেয়ারার্স মিটিং এ আলোচনা করেছি হায়ার পেনশন নিয়ে। আমরা বারে বারে ডেপুটেশন দিয়েছি, ডেমোস্ট্রেশন দিয়েছি, কিন্তু কেন্দ্রের মোদী সরকার এটাকে লাগু করছে না। এটা আপনারাও জানেন মিডিয়া থ্রু দিয়ে, এবং আমরাও জানি, আমরাও চেষ্টা করছি যাতে হায়ার পেনশন লাগু হয়। যদি কারুর কিছু বক্তব্য থাকে তাহলে ইউনিয়ন অফিসের জেনারেল মিটিং ডাকতে পারতেন এবং আমাকে বলতে পারতেন, যেহেতু আমি এই জেনারেল মিটিংগুলোকে কন্ডাক্ট করি। সেখানে আমাকে না জানিয়ে এখানে চুপি সারে কিছু লোক যাদের কোনো অস্তিত্ব নেই তারা এই মিটিংটা ডেকেছে। কারণটা কি এখানে এইভাবে আমাদের মনে হচ্ছে এরা একটা থার্ড ফ্রন্ট কিছু খুলতে চাইছেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নকে তারা ভাঙতে চাইছেন। হ্যাঁ, এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নকে যেটা সুষ্ঠুভাবে চলছে তারা সেটাকে ভাঙতে চাইছে, এটাই হচ্ছে তাদের মোটো। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে তারা প্রায় রিটায়ারের মুখে এসে গেছেন। আমরা তাদেরকে বারে বারে বলছি যে নতুন ছেলেদের হাতে দায়িত্ব তুলে দিয়ে আমরা সরে যেতে চাই, কিন্তু তারা চাইছেন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে। তারা কি মানে আইনটিসির মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব করার চেষ্টা করছে? তারা অবশ্যই, আমাদের এখন যেটা মনে হচ্ছে যে তারা গোষ্ঠীদ্বন্দ্বের করতে চাইছেন এবং সাধারণ মানুষকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে বাধ্য করছে। আমরা সেটা জানি না, আমরা জানতামই না। মিটিং ডাকা হয়েছে, পরবর্তীকালে আমরা জানতে পারি, জেনে আজকে আমরা এখানে এসেছি। কার নেতৃত্বে আজকে এই মিটিং ডেকেছে? আমি তো বললাম একটু আগে যে অমর শঙ্কর দাস মিটিংটা কল করেছিলেন জেনারেলি, তার সঙ্গে 7-8 জন ছিলেন, কিন্তু তাদের মধ্যে 2 জন সই জাল করা হয়েছিল এবং তারা সেটা নিজেরাও স্বীকার করেছেন এবং তারা চেষ্টা করেছেন তারা আজকে মিটিং এ আসেননি। কিন্তু আমাদের সঙ্গে তারা এসেছিলেন, তারা পরিষ্কারভাবে এটা জানিয়েছিলেন যে তাদের সই কেন জাল করা হয়েছে, তারা এটাকে প্রশ্নটাকে করেছিলেন। তারা বলছে আপনারা মিটিং বানচাল করে দিয়েছেন তাদের। এটা মিটিং আমি বানচাল করিনি বা আমাদের কেউ ভাঙেনি। সাধারণ শ্রমিকরা যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সদস্য, তারা এসে প্রশ্ন করেছেন যে এটা মিটিংটা কেন, কিসের জন্য হচ্ছে, এবং মিটিং ডাকার অধিকারীটা অমর শঙ্কর দাসকে কে দিয়েছে। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Misro Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Misro Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Misro Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.